জানো তো বন্ধুগণ, এই প্রথম কিষাণু রথযাত্রায় গেল, সাথে আমিও ঢাকা আসার পরেই প্রথমই গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? এই যে কিষাণুকে রেডি করিয়ে দিয়েছি, কৃষ্ণ সাজিয়েছি আজকে ওকে। আমি তো একা পারবো না, তাই অর্পিতাকে বলছিলাম আগে আসবি, এসে ওকে রেডি করতে হবে। তা ওই রেডি করে দিছে, আমি সাথে খালি ধরে রাখছি, ওই পুরোটা করছে। এই যে পুরো রেডি আমার কিষাণু, কত সুন্দর লাগছে তাই না? আর আমরাও রেডি, এখন বেরিয়ে পড়লাম। এই যে কিষাণু কাকি আগে হেঁটে যাচ্ছে, আমরা পিছিয়ে ছিলাম। অনেক জ্যাম আজকে রাস্তায়, কি এই সব রোডই প্রায় আটকা তো, কারণ রথ আসবে। আর এইদিকে আমরা এই জায়গায় দাঁড়াই রয়েছি, মানে ঢাকেশ্বরী আসলাম, ঢাকেশ্বরীর পাশেই দাঁড়াই আছি সামনে, আর রথ আসতেছে কেবল। কি যে কপাল, মানে যায় দাঁড়াইছি, অনেক ভাগ্যটা ভালো, আর রথও এসেছে তখনই। মানে যায় 2 মিনিট দাঁড়ানোর পরই রথ এসে গেছে। এক এক করে সব আসতেছে, এই যে কিষাণুর বাপির কোলে। আর এই যে কিষাণুকে নামিয়ে দিয়েছে, সবাই তো কিষাণুর সাথে সেলফি তুলতেছে, যে কৃষ্ণ, সবাই বলতেছে কৃষ্ণ কৃষ্ণ। আর এটা তো আমার ঢাকায় প্রথম রথ দেখা, কিষাণু হওয়ার পর এই যে প্রথম রথ ওরও, মানে দ্বিতীয় রথ এটা। এটা কিন্তু আগের রাতে তো আর যায়নি, এই প্রথম, আমিও প্রথম। কারণ আমার বিয়ের পরই করোনার জন্য আমার আর যাওয়া হয়নি। আর আগের বছর যাওয়া একটু ঠিক ছিল, কিষাণু ছোটো ছিল, তাই আর যাওয়া হয়নি। এই করোনা করতে করতে কোথাওই আর যাওয়া হয়নি। সামনেই যে রথ নিয়ে আসে তাও যাওয়া হয়নি, তাই এবার গেলাম চলে। কিষাণুর কাকির জন্যই যাওয়া হয়েছে বিশেষ করে, ওই বলছে যে চলো, তাই আসলাম। আর এদিকে ফল ছুটছে, কলা, লটকন, সব যত ফল আছে সব ছুটছে। আমরা পেয়েছিলাম ফল, কলা টলা পাইছিলাম। আর আজকেই সকালবেলা মামুনি আবার যজ্ঞে গেছিল, মানে ইস্কনে। এই রথটা হলো ইস্কন থেকে এখানে আসলো। কত যে মানুষ, আমাদের বাংলাদেশে এত মানুষ আছে, আজকে দেখলাম অনেক মানুষ হয়েছে। আর এদিকে এই যে এক এক করে সব ঢুকতেছে, প্রথমে বলরাম ঢুকলো, তারপর সুভদ্রা, তারপর এই যে কৃষ্ণ। আজকে এত, মানে রথের দিন বলে বৃষ্টি নামে, কিন্তু আজকে এক ফোঁটাও বৃষ্টি নেই। এই কয়দিন এত বৃষ্টি নামলো, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই। হঠাৎ করে একটু মেঘ করছিল, তাও চলে গেছে, বৃষ্টি আর হয়নি। এত ভিড়, এক কোনায় দাঁড়াই আছি, কি আর করব, কিছুই করার নাই। সব কটারই দড়ি ধরে টানছিলাম, ওইগুলো তো আর ভিডিও করা হয়নি। তা এই যে একটা এসে, মানে 3টা ঠাকুরই আছে এখানে। আর কিষাণু তো খুবই, মানে নার্ভাস ফিল করছে, ও চুপ করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ও আর অত করে নাই, খেয়াল করে নাই। মানে খেয়াল করতে বলতে প্রথম তো এত মানুষ দেখে হাওয়াই রয়েছে, চুপ করে রয়েছে, কেন কান্না করে নাই। এই যে এই যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে। আর এরপর আমরা মন্দিরেও গেছিলাম, এসে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে ঢুকছিলাম, অনেকক্ষণ বসে টসে ছিলাম, কি আর করবো, এখানে অনেক ভিড়। সব রাত নিয়ে যাওয়ার পর পরে মনে হয় আধা ঘন্টা পর গেছিলাম। ঢাকেশ্বরী যেহেতু জুতাই চুরি হয়ে গেছে, কি আর খালি পায়ে পরে আসা লাগছে। আমাদের 3জনের জুতা ছিঁড়ে গেছে। কিষানের পায়ে জুতা ছিল বলে ওর কিছু হয়নি, আর কিষানের বাবারটার কিছু হয়নি, আমাদের 3জনের জুতাই চুরি হয়ে গেছে। আর এই যে কি অবস্থা, যে একটা ধর্মের কাজে এসে জুতা চুরি করে নিয়ে চলে যায়, এটাই খুব খারাপ লাগার। আর কিষাণও তো দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, কি আর করবে ও। ওর একটু ঘুমাইছিল, কিন্তু ঘুমায় নাই, ও দেখতেছে। বাড়ি এসেও ঘুমায়নি, পরে রাত 11টার সময় ঘুমাইছে, জোর করে তাও ঘুম পাড়াইছে। আর এদিকে সব আসতেছে এক এক করে। আর কিষাণুর কাকির সাথে বসে দাঁড়ায় রয়েছে। আর কিষাণু একটা মাঝে বেলুন পাইছিল, মানে একজন দিছিল, ওইটা নিয়ে খেলতেছিল। এই যে শেষ রথ, এটা এটা আসলে হয়, এটা হলো কৃষ্ণ আসতেছে। আর জল নিয়ে গেছিলাম, যা গরম, জল ছাড়া তো উপায় নেই। এই যে ভিতরে চলে আইছি আমরা, অনেক লোকের অভাব নেই। পরে ভাবলাম যাই সামনে মন্দিরে যাই বসি, ওই জায়গায় বাতাসও আছে, ফ্যান লাগানো আছে, যাই ফ্যানের তলে যাই, কিষাণুকে নিয়ে বসি। তারপরে যে ভিতরে চলে আইসি, আইসে যে ফ্যানের নিচে বসেছিলাম। আর কিষাণুর সাথে তো সবাই সেলফি তুলতে ব্যস্ত। আর কিষাণুর বাবা কাকা একটু ওই দিক গেছিল, পরে আইসে। আমি আর ওর পিতাই চলে আইসি মন্দিরে। আর এদিকে নাচ করতেছে সবাই,
কত সুন্দর নাচতেছে তাই না? দেখতেও ভালো লাগে এই নাচগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।